গুড আফটারনুন, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই আলাদা ব্লগ মাধুরীর চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত আর ভালোবাসা। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে মাথার মধ্যে টাওয়াল ঝরানো আছে। একটু আগে স্নান করে ঘরে আসলাম। আর আজকে যেহেতু ডুবু বাড়িতে নেই, সেই কারণে আজকে রান্নাবান্না কাজকর্মের চাপটাও মানে খুব একটা বেশি নেই। ডুবু গেছে ওর মামার বাড়িতে, তাই সেইভাবে আজকে রান্নার চাপটা ছিল না। তাই আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো সেই কারণে কাজ সারতে সারতে একটু দেরি হয়ে গেল। এখন বেলা 3টে বেজে গেছে। তো এখন এই দেখো ওভেনে ভাত বসিয়ে দিয়েছি। জানলাটা খোলা আছে তো এই যে ওভেনে এখানে ভাত হচ্ছে। আর ভাতের সাথে কি খাবো আজকে তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করবো। অনেকটা বেলা হয়ে গেছে এখন, মানে ভাবছি যে এই উঠবো, বাট উঠবো করে কিন্তু তার ওঠা হয়ে উঠছে। আর আজকে না মানে কি বলবো, মেঘলা ওয়েদার। তোমরা কি দেখতে পাবে? দেখো আকাশের মানে জানলা দিয়েই দেখাচ্ছি। দেখো ওয়েদারটা কিন্তু একদম ভালো না, মানে হালকা ওয়েদার, মেঘলা ওয়েদার। হালকা ওয়েদার বলছি কেন, মেঘলা ওয়েদার। দেখো আকাশটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আকাশের অবস্থা। তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, সেই কারণে একটু বেশিক্ষণ ঘুমোচ্ছিলাম। আর বুঝতেই পারছো রাত্রিবেলায় মানে ভিডিওর কাজ করে, তারপরে লাইভ ভিডিও করে, তারপরে খেয়ে দিয়ে শুতে শুতে অনেকটা দেরি হয়ে গেছে। ফোনেরও অনেক কিছু কাজ ছিল, লং ভিডিও এডিটিং করা ছিল, থাম্বনেল রেডি করা ছিল, সেই কারণে অনেকটা রাত হয়ে গেছে শুতে শুতে। তার জন্য সকালের দিকে আর ঘুম ভাঙেনি। তারপরে কি বলতো, একটা পিছুটান ছিল না, কারণ ডুবু বাড়িতে থাকলে একটা পিছুটান থাকে যে সকালে উঠে ব্রেকফাস্ট রেডি করতে হবে, ওকে পড়াতে বসাতে হবে, বা টিউটার আসবে। তো সেরকম আজকে কোনো চাপ ছিল না। তো সেই কারণে আজকে একটু বেশিক্ষণ ঘুমিয়েছি। আর এই কিছুক্ষণ আগে মানে কটা 10টা সাড়ে 10টা নাগাদ ঘুম থেকে উঠেছি। অনেকক্ষণ ঘুমিয়েছি। তারপরে সংসারের সমস্ত কাজকর্ম সেরে সুরে স্নান টান করে এই এখন রান্নাঘরে আসলাম। ভাতটা বসিয়েছি। আর আজকে ভাতের সাথে কী রান্না হবে সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই জানতে পারবে। তো চলো বন্ধুরা রান্নাটা সেরে নিই, কথা আটকে যাচ্ছে। চলো আপাতত তোমাদেরকে দেখিয়ে দিই যে এখন কী রান্না করবো। দরজা বন্ধ করা আছে, দরজা সমানে বাড়ি খাচ্ছে, কারণ প্রচণ্ড বাইরে হাওয়া হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে কিন্তু একটু ভালো হয়, ঝমঝম করে একটু বৃষ্টি হলে কী বলো তো, গরম ভাবটা মানে কমে। মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে, হয়তো হবে বৃষ্টি, জানি না কবে কখন বৃষ্টি হবে। আর সমানে মানে দরজায় বাড়ি খাচ্ছে। তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। মানে ওয়েদারের অবস্থা খুব খারাপ, গিয়ে জানলাগুলো এখন বন্ধ করতে হবে। তো আপাতত খেয়ে নেবো, মানে ভীষণ জোরে খিদে পেয়েছে। যতক্ষণ ভাতটা না হচ্ছে মানে খেতে পারছি না। আর এখন হালকা টিফিন করলে আর খিদেটা হবে না। দরজাটা খুলেই দিই। দরজাটা মানে বন্ধ করা ছিল, বারবার ধরাস করে দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ মানে হাওয়া দিচ্ছে, তাও কিন্তু গরম ভাবটা কাটছে না। মানে বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে। আমি যে জানলার ধারে দাঁড়িয়ে কথা বলছি, কথা বলতে পারছি না, জানলা দিয়ে এত হাওয়া আসছে। তো মাথায় থেকে টাওয়ালটা এখন খুলে ফেলবো, কথা বলা যাচ্ছে না। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে এত হাওয়ার মানে বেগটা না পুরো মুখে এসে লাগছে, কথা বলতে পারছি না। তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। আর কী দিয়ে ভাত খাবো সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখো আমি ডাল নিয়ে নিয়েছি। এখানে আছে মুসুর ডাল। তো মুসুর ডাল আমি স্নানে যাওয়ার আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন মুসুর ডালটা আমি বেটে নেবো। বেটে নিয়ে তারপর একটু মুসুর ডালের বড়া করবো, কারণ গরম ভাতের সাথে মুসুর ডালের বড়া খেতে খুব ভালো লাগে। তো এই তো আজকে দুপুরে খাওয়া হবে ভাত আর মুসুর ডালের বড়া। এর সাথে আর কি আছে সেটা অবশ্যই তোমরা জানতে পারবে, ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো, জানতে পারবে। চলো তাহলে এখন মুসুর ডালটা বেটে নিই, আমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো মুসুর ডালটা আমি ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি। আমার মুসুর ডালের বড়া খেতে ভীষণ ভালো লাগে। পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ তো থাকবেই, তার সাথে কালো জিরে দিয়ে মানে আমার মুসুর ডালের বড়া খেতে ভীষণ ভালো লাগে। আর আমার ডুবুও মুসুর ডালের বড়া খেতে ভীষণ পছন্দ করে। তো এখন তো বাড়িতে নেই, মামা বাড়ি গেছে। তো সেই কারণে এখন দুপুরে আমি খেয়ে নেবো। আর ওর জন্য একটু পেস্ট করে রেখে দেবো, মানে মুসুর ডাল পাতাটা। তো যখন বাড়িতে আসবে তখন ওকে করে দেবো। তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো, আমি ডালটা বেটে নিয়ে বড়াটা রেডি করি।